শুরু তীব্র ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়েছে আন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলে আছড়ে পড়েছে বলে জানা যাচ্ছে। ঘূর্ণিঝড় মন্থা 90 থেকে 100 কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় মন্থা যেমনটা পূর্বাভাস ছিল যে আন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে, সেই মতো আন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে। ইতিমধ্যেই আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শাশ্বতী রায় রয়েছে। শাশ্বতী, কি জানা যাচ্ছে সর্বশেষ আপডেট? দেখো, এই মুহূর্তে 17 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থা, এবং তার গতিবেগ কিন্তু 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় অবস্থানরত। এবং এই তীব্র ঘূর্ণিঝড় মন্থা তার যে ল্যান্ডফল প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং সম্পূর্ণভাবে এই প্রক্রিয়া শেষ হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এবং সাধারণত আবহাওয়া বিজ্ঞানের মতে যে যখন যে মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের আইটি তার ভূমি স্পর্শ করবে সেই সময়টিকেই বলা হয় যে ল্যান্ডফল হয়েছে। তবে সেই যে সম্পূর্ণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, কারণ এই যে সিস্টেমটি সেটি ক্রমাগত এগোচ্ছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার দিকে, এবং তার ফলে প্রবল পরিমাণে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ সর্বোচ্চ 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে। এবং ইতিমধ্যেই এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা, বিহার এবং ছত্তিশগড় উপকূলেও কিন্তু বৃষ্টি জারি, এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ইতিমধ্যেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এবং আগামী 31 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড় মান্থার প্রভাব জারি থাকবে, এবং এই ঘূর্ণিঝড় যে মুহূর্তে তার ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করবে সেই তারপরে কিন্তু সেটি ডিপ ডিপ্রেশন রূপে অবস্থান করবে অন্ধ্রপ্রদেশ সংলগ্ন অংশে, এবং তা ক্রমাগত উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ইতিমধ্যে উত্তাল হয়েছে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি। আগামী 31 তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। গভীর সমুদ্রে তো বটেই, উপকূলবর্তী অংশেও কিন্তু মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি জায়গায় থেকে মানুষজনকে সরিয়ে আনা হয়েছে। মৎস্যজীবীরা যারা উপকূলবর্তী অংশে বসবাস করেন তাদেরকে কিন্তু সরিয়ে আনা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের একাধিক জায়গা থেকে, কারণ অন্ধ্রপ্রদেশে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হলেও এর অত্যন্ত বেশি প্রভাব পড়তে চলেছে উড়িষ্যার উপর। তাই সম্পূর্ণভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অংশ এবং উড়িষ্যা উপকূলবর্তী অংশ থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং যেহেতু সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা যেতে পারে, তার জন্যই এই কড়া নিরাপত্তা। এবং তার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড়ের যে গতিবেগ তাও কিন্তু যথেষ্ট বেশি। তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে আঘাত হানতে চলেছে এই ঘূর্ণিঝড় মান্থা, এবং 3 থেকে 4 ঘন্টার মধ্যে তার সম্পূর্ণ যে ল্যান্ডফল প্রক্রিয়া তা সম্পূর্ণ হবে। এবং ইতিমধ্যেই এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করেছে মান্থা অন্ধ্রপ্রদেশের বুকে। ঋষিকেশ। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।